দিয়ে কাজ করালে নিজে দেখে নিতে হয়। কাজের সময় এরকম ডিস্টার্ব হলে কিন্তু সমস্যা। আজকে আসলাম আমার নিচে ধর নিচে ধর নিচে ধর উপরে রেখে চালাই করেছে বাবা এখানে চন্দন আছে নাকি দেখো হ্যাঁ থালায় থাকার কথা তো ধর্মসভায় এই যে দেখে নাও বেশি কি বলো তো তাহলে একটা কাজ করো তাহলে ছোটো মঙ্গলবাড়ি পেরে গেছে আমার কাজের উপরে ওঠে না আমার কাজের উপরে ওঠে না করে সংঘকে
যে সমস্ত গুরুভাদা ভক্তবৃন্দ পরলোক গমন করেছে তাদের বিধবা আত্মার শান্তির জন্য, যারা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত তাদের আরোগ্যের জন্য এবং সত্য নিরাময়ের জন্য, বিশ্বের শান্তির জন্য, সবার শান্তির জন্য, সবার উন্নতির জন্য আমরা শ্রী শ্রী গুরু মহারাজের চরণ তলে 1 মিনিট প্রার্থনা করব। যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভব সাগর তারণ তারণ হে গোবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর প্রিতমরে দেব কৃপা কর জ্ঞানহীনে গুরুদেব দয়া কর দীন জনে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরম ব্রহ্ম পরাৎ পর বেদ পারে গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে গুরুদেব বিমোচন শ্রী রাধারমণ বৃন্দাবন দান দেহি পাদা জয়নী নিরঞ্জন দুর্গতি ভঞ্জন সজন রঞ্জন দেহি পাদা শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু
শ্রীগুরুদয় গুরু ভগবানকে মাল্যতম এরপর আমরা বরণ করব আরও একজন প্রতিনিধি কেন্দ্রীয় তথা ইন্দুভূষণ পাল্লাগাতে বরণ করবেন মধুসূদন সাহা। শ্রী গুরু ভগবানকে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই অ্যাডহক কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী অনুকূল ব্রহ্মচারী জানাতে, আরও অন্য অতিথি শ্রী পাল দাদা ও সুভাষ হিন্দু দাদাকে ও অন্যান্য ব্রহ্মচারীদের প্রণাম জানাই। রূপনারায়ণ সকল সবাইকে জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। উপস্থিত দাদারা ও দিদিরা সবাইকে জানাই প্রণাম ও শ্রী গুরু জয় সম্ভাষণ। প্রণাম জানাই বিগত যিনি সংঘপ্রধান ছিলেন আমাদের গণেশ দাস দাদা, স্বর্গীয় গণেশ দাস দাদা, তাকেও এবং আমাদের যত গুরু ভ্রাতা ও ভগ্নী পরলোকগমন করেছেন তাদের সবাইকে জানাই তাদের আত্মার শান্তি কামনা করে গুরুদেবের চরণে। আমি বক্তা নই বা আমি বলতেও পারি না, অল্প একটু কথা বলছি। 41তম বাৎসরিক উৎসবে আজকে সূচনা মহতী ধর্মসভা চলছে। যারা অক্লান্ত পরিশ্রম করে, গুরু ভাই ও বোন যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, বা সবাই এইভাবে প্রাণ ভরে কাজ করছে পারমৃত এবং ঠাকুরের চরণে তাদের জন্য নিবেদন করে জানি তারা এইভাবেই কর্ম করে যেতে পারে। নিষ্কামভাবে কর্ম করাটাই ঠাকুর বলেছেন বারবার, এইভাবেই করুক, এটাই আমার প্রার্থনা। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর একটু বলার না বললেও যেটা সঙ্গের ব্যাপারে একটু চেষ্টা করবে, নিয়মিতভাবে জানি সঙ্গতে সময় মতন আসা যায়। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। মতন সঙ্গে উপস্থিত হয়ে নিয়মিতভাবে সঙ্গটাকে চালিয়ে নিয়ে যাওয়া, তাতে গুরু ভগবানের খুশি হবে, আমরাও আনন্দ পাব। তার শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রীগুরুদয় শ্রদ্ধেয় প্রদীপ মুখার্জি নাকতলায় থেকে ওই স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে তিনি অফিসিয়াল যে কাজকর্মগুলো তিনি করতেন, চৌধুরী করছিলেন। সম্ভবত সময়টা ছিল ভাদ্র মাস 1967 সাল। তো উনি তখন তো বর্ষাকাল, প্রচণ্ড বর্ষা হচ্ছে, কিন্তু সুদা বাড়ি যেতে পারছে না, কাজের এত চাপ, যেখান থেকে কাজ ছেড়ে দিয়ে বাড়ি যাওয়া সম্ভব না। তা তিনি একটু চিন্তাগ্রস্ত ছিলেন, বর্ষা হচ্ছে, বাড়িতে কী অবস্থা, স্বাভাবিক যেটা হয়, যে চিন্তান্বিত ছিলেন। এত কাজকর্ম রয়েছে, বাবাকে বলতেও পারছেন না যে বাবা আমি একটু বাড়ি যাব। এর মতো অবস্থায় একদিন তিনি সুধাংশুটাকে বলেন, ও সুধাংশু, আমি আজ তোমাকে বাড়ি যাবো রাত্রিবেলা, আমি আজ রাত্রে তোমাদের বাড়ি যাব। এবং সুধাংশুদা চিন্তা করছেন, বাবা রাত্রিবেলা যাবে, কোন রাত্রে যাবে, কীভাবে যাবে, আর ওখানে ঘরে বাবার সেবা যত্নই বা কে করবে, এসবকে ভাবি দেবে বলেছে, আমি না গেলে কী করে হয়। তখন বলছেন, শোনো, তোমার মাকে নিষ্কাম হবে কি করে?
এটা তো মনের মধ্যে সবাই জানে। শুধু লেখাপড়ার কথা নয়, যে কোনো কাজই আমি করি না কেন, আমি এটা কাজ করি, সেখান থেকে পয়সা পাই, সেই দিয়ে আমার সংসার চলে। আমি চাকরি করি, সেখান থেকে পয়সা পাই, তারপরে আমার সংসার চলে। এটা বিনিময়। ঠাকুর বলছেন তোমরা আমার কাজ করো, আমি তোমাদের কাজ করবো। দেখেন একই কথা, কিন্তু গুরুদেবের কাজ যদি আমরা করি, আচ্ছা আমাদের কাজ উনি দেখবেন। আমাদের কাজ কি না, আমাদের এই সংসারগুলো দেখবেন এবং সেই স্বাস্থ্যকর আছে আমাদের নিয়ে যাবে, যেখানে গেলে আর মানুষের পুনর্জন্ম হয় না। তাহলে আমরা বুঝতে হবে যে সকাম কর্ম প্রয়োজন আছে। সকাম কর্ম ছাড়া নিষ্কাম কর্ম ভীষণ কষ্ট। কী করে হবে তা সম্ভব? কী করে হয়? আমি বললে তো হবে না। আমি রান্না করে খাওয়াইলাম, বহু লোক খাওয়াইলাম, আমার মনে কি খুব সুন্দর করে ভালো করে রান্না করবো, লোকের খাওয়াবো। আমার মনে একটা আশা আছে, সবাই ভালো করে খাবে, তৃপ্তি করবে, এই আমার আনন্দ। বিনিময়ে আমি আনন্দ পাচ্ছি, আমি কাজ এই করে আমি তার একটা আনন্দ উপভোগ করছি। সকাম তো অবশ্যই থাকে, সকাম ছাড়া কি করে বিশ্রাম হবে? তাহলে আমাদের কি উদ্ধারের রাস্তা নাই? তাই গুরুদেব বলছেন, আমি যে শ্রীগুরুর সঙ্গে প্রতিষ্ঠা করেছি, তোমরা শ্রীগুরুর সঙ্গে কাজ করো। আমার এই শ্রীগুরুর সঙ্গে প্রতিষ্ঠা একমাত্র তাৎপর্য হলো তোমাদের গৃহী লোকের কি করে সেই স্বাস্থ্যটাকে নিয়ে যাব, সেই জন্যই আমি এই সঙ্গ প্রতিষ্ঠা করেছি। তোমরা এই সঙ্গে কাজ করবা, তাতেই তোমাদের সেই নিষ্কাম কর্ম হবে। আপনার বাড়িতে আপনি 10টা লোক খাইবেন, সাধুগুরু বৈষ্ণব সেবা করাবেন, একটা পুণ্য হবে, সেখানে তো পাপও হইতে পারে, ভুল হইতে পারে। কিন্তু এই শ্রীগুরুর সঙ্গে যে কাজ, এই কাজ যদি আমি করি, অর্থ দিয়ে করি, মেহনত দিয়ে করি, হাতে করি, যেভাবে আমি করি না কেন, সেখানে কিন্তু আমার আর কিছু পাওয়ার কিছু থাকে না। সঙ্গের কাজ, সঙ্গের কী করে ভালো কাজ হবে, সঙ্গের কাজ কী করে সুন্দর হবে, হ্যাঁ, সবাই যাতে সবাই আনন্দ পায়, এইটা হচ্ছে কি আমার লক্ষ্য। এইখানে আমার কিছু পাওয়ার নেই। পাওয়ার কি জবাব তিনি দেবেন, কিন্তু আমার নিজের কিছু চাওয়ার কিছু থাকবে না। তাই এই শ্রীগুরুর সঙ্গে প্রতিটাই হলো নিষ্কাম কর্ম। এর কাজ করা, আশ্রমের কাজ করেন, উৎসব করেন, ভক্ত সম্মেলনে যান, আপনাদের থাকা থেকে উৎসব করেন, মঙ্গলবার রাখেন, প্রণামী রাখেন, সবই কিন্তু নিষ্কাম কর্ম। আপনি যখন মঙ্গলবার রাখেন তখন কি ঠাকুরের কাছে শ্রীগুরু জয় বলে এক মুঠি চাউল আপনি রাখেন। ওখানে তো আপনার কোনো কামনা কিছু নাই, যাতে আপনার একটা লক্ষ্য না ঠাকুরের দিকটা পবিত্রভাবে রাখি, যাতে ঠাকুর সন্তুষ্ট। আপনার কিছু চাওয়ার কিছু নাই। আপনি একটা প্রণামী দেবেন যে ঠাকুর এত উৎসব আদি আশ্রম চলে, কত লোক সব পায়, পয়সা না দিলে কী করে হবে? আমি 1 টাকা দিই, 2 টাকা দিই, যাই দিই, এটা ঠাকুরের কাছে রাখি। এই তো উদ্দেশ্য। আর কি আমরা নিজের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য জন্য আমি করি না, ঠাকুরের উদ্দেশ্য, সঙ্গের উদ্দেশ্য। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন, তুমি একমাত্র আমার কথা মতো চলো, ধর্ম অধর্ম সমস্ত পরিত্যাগ করো, ভালো মন্দ সব ত্যাগ করো, শুধু আমি যা বলি সেই মতো চলো। গুরুদেবের সেই একই কথা, তোমরা আমার কথা মতো চলো, আর বাকি কাজ সব আমার। শ্রীগুরু সঙ্গ এরও একবার সবাই উপরে, তার উপরে আর কেউ নাই, সময় এর মধ্যে জায়গা। এই শ্রীগুরু সঙ্গেই হলো যা সমস্ত সম্প্রদায় বলে, যত কিছু বলে তার পীঠস্থান, যাকে আমরা সাধারণ ইংরেজিতে বলি হেড অফিস। তাই ভগবান এই কল্কি নারায়ণ এই শ্রীগুরুর সঙ্গে তিনি আসবেন। কেন আসবেন না, সত্য, সেবা, নীতি, ধর্ম, এই 4টি দেখে আসবেন। শ্রীগুরু কি? শ্রীগুরু সত্য কি? সত্য হচ্ছে একমাত্র গুরু। আপনার ওই অষ্টম বলছি, গুরুদেবের গুরুগীতায় পড়বে, শিব আর মনে দেখি জানি ওর ঈশ্বর, একমাত্র গুরুই সত্য, গুরুই ভগবান। গুরু তো মানুষ না, গুরু ভগবান, তিনি সত্য।
আপনি তাছাড়া আমরা প্রত্যেককে সুস্থ থাকুক, ভালো থাকুক এবং জানাই প্রত্যেকে চোখ বন্ধ করে প্রার্থনা করো এখন সঙ্গ আমাদের সঙ্গে যেন শান্তি বজায় থাকে, সঙ্গে যেন সুন্দরভাবে চলে, সেটা ঠাকুরের চরণে প্রার্থনা করা। মনে প্রার্থনা প্রার্থনা করতে আমি গাওয়াতে বললাম সবাই মিলে বসে করে আসি, একটা দিন করে রাখতে হবে না।